বাংলাদেশের চাকরির একমাত্র চাবিকাঠি হলো ছাত্রলীগ যুবলীগ করতে হইতো। নতুন করে আবার সমাজে সেই ছাত্রলীগ যুবলীগের যে ভূত নতুন নামে এসেছে ছাত্রদল যুবদল নামে। কেউ ছাত্রদল যুবদল না করে, বিএনপি না করে, চাকরির পরীক্ষা দিয়ে সে হলো চাকরি পায় না। আমরা গত 24 জুলাইতে রাজপথে ঐক্যবদ্ধভাবে ছিলাম। 26 জুলাইতে এসে আবারই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কেউ নেতা নেই, সবাই এখানে একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সবাই একসাথ হয়েছি একটু আলোচনার জন্য। কেন 24 জুলাইটা আমরা করেছিলাম, 24 জুলাইয়ের পরে 26 জুলাই এসে আমরা কোথায় আছি, এই পর্যালোচনা যদি আমরা করতে পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা পাবো। ভবিষ্যৎ বাংলাদেশে যারা শ্রম সেক্টরের সাথে জড়িত আছেন, চা বাগানের সাথে জড়িত আছেন, আমরা আপনাদের মজুরি বৃদ্ধি করতে চাই। আপনাদের এখন যে মজুরি রয়েছে সেই মজুরি যেটা, এটা দিয়ে আপনাদের বাসা ভাড়া তো দূরের কথা, ছেলে সন্তানের পড়াশোনা তো দূরের কথা, নিজের পকেট খরচ চালাইতো আপনাদের সমস্যা হয়। যেই বাংলাদেশে আমরা এসে উপনীত হয়েছি, এই বাংলাদেশে মানুষ হিসাবে মর্যাদাকর একজন নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য আমাদের সামনের লড়াইটা কেমন হবে সে লড়াইয়ের একটি স্বপ্ন দেখিয়েছিলেন আপনাদের রংপুরের সন্তান আবু সাইদ। বাংলাদেশের চাকরির একমাত্র চাবিকাঠি হলো ছাত্রলীগ যুবলীগ করতে হইতো। নতুন করে আবার সমাজে সেই ছাত্রলীগ যুবলীগের যে ভূত নতুন নামে এসেছে ছাত্রদল যুবদল নামে। যদি কেউ ছাত্রদল যুবদল না করে, বিএনপি না করে, চাকরির পরীক্ষা দিয়ে সে হলো চাকরি পায় না। যে আবু সাইদ রক্ত দিয়েছিল, জীবন বাজি রেখেছিল ছাত্রলীগ, ছাত্র যুবলীগ থেকে মুক্তি পেয়ে নতুন বাংলাদেশে একটি আজাদির স্বপ্নের বাংলাদেশ গঠন করবে। সেই স্বপ্নের বাংলাদেশ কি 2026 আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি, আমি এখানে প্রশ্ন করতে চাই, অনেকে আমাদের বাবার বয়সী আছেন, ওনারা রাতের বেলায় ওনাদের সমস্যা হয় শরীরে, কারো বুক ব্যথা করে, কারো পা ব্যথা করে। কেন করে জানেন? কারণ আপনারা যারা তরুণ আছেন, আপনাদেরকে 60 বছর ধরে সে সার্ভিস দিয়ে গেছে বাংলাদেশকে। এখন জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, এখন তার পা ব্যথা, হাত ব্যথা, যৌবন বয়সে সন্তানকে টাকা পাঠিয়েছেন, মেডিকেশনের দোকানে গিয়ে ওষুধ কেনার কথা তো দূরের কথা, একবার তাকিয়ে এসে চলে এসেছেন যে আমি যদি আজকে মেডিসিন কিনি সন্তানকে আমি টাকা পাঠাইতে পারবো না। তাহলে সেই বাপের চিকিৎসার জন্য আজকে সন্তানের পকেটেও টাকা নেই, ভালো একটা চিকিৎসা ব্যবস্থা এই তেতুলিয়াতে নেই। তাহলে যেই জীবনটা উনি বাংলাদেশের ক্ষেত্রে সারা জীবন দিয়ে দিলেন, সেই জীবনের মূল্যটা কোথায়? এই মূল্যটাকে পরিবর্তন করার জন্য আবু সাইদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে 1400 আপনাদের যারা এখানে তরুণ প্রজন্ম রয়েছে, হিন্দু মুসলমান কৃষক মজুর কোলে, তারা রাজপথে 2024 রক্ত দিয়েছিলেন। এই রক্তের বন্যার উপরে আমরা দাঁড়িয়ে বললাম বাংলাদেশটা পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। যারা আমাদের রক্ত নিয়েছে আমরা তাদের উপরে কোনো হাত তুলি নাই। আমরা বলেছিলাম বাংলাদেশ বিচারালয় ব্যবস্থা ঠিক করতে হবে, বাংলাদেশে তাদের বিচার হবে দৃষ্টান্তমূলক।